আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম ময়মনসিংহ ত্রিশাল থানার, এটা হচ্ছে বালিপাড়া ইউনিয়ন, আর এই পারে হচ্ছে লাঠিয়ামারি বাজার, এই পারে হচ্ছে ঈশ্বরগঞ্জ থানা, আর এই পাশে হচ্ছে এটা হচ্ছে ত্রিশাল থানার বালিপাড়া ইউনিয়ন। তো এখানে এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীটা দেখাও। এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর তীরে, এই নদীর পারে বিশাল বড় এক প্রজেক্ট। এই প্রজেক্টটা আমরা অনেক দিন ধরে শুনতেছি যে এখানে একটা বিশাল প্রজেক্ট তৈরি হচ্ছে। তো এটা কিসের প্রজেক্ট সেটা আমরা জানতে পারি যে এখানে ফল ফ্রুট বা আঙ্কেল আপনার সাথে একটু, আমরা তো মানুষের কাছ থেকে যা শুনছি যে এটা একটা ফলের বাগান হবে নাকি বিশাল বড় একটা প্রজেক্ট, মানে এটা আসলে কতটুকু সত্য, আসলে এখানে কি হবে এটা একটু জানতে চাচ্ছি। মালটা আর আমাদের এইদিকে তাকায় বলুন। কমলা, আপেল এবং ড্রাগন ফল এগুলি উৎপাদন, তরমুজ, যত জাতের ফল আছে সবই। আসলে কি এটা মূলত কি ফল ফ্রুটের জন্যই কি ফল করা হয়েছে নাকি ফলের জন্য? আমি আবার শুনছি যে পরবর্তীতে অন্য কোনো ফ্যাক্টরি বা কোনো কিছু বড় কোনো কিছু 10 বছরের লেগে কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল এই জমি, তারা ফলই করবে। কি এটা কি চায়নারা নিয়েছে এই প্রজেক্ট? চায়নারা না, এটা তো বিশাল প্রকল্প, বিশাল মানে এটা আমার মনে হয় যে চায়নারা ছাড়া বাঙালিরা এটা নেওয়া না সম্ভব, এত সহজ না। কারণ এটা তো অনেক কোটি কোটি টাকার, 3 কোটি টাকা খরচ করে ফেলছে এটার মধ্যে। 3 কোটি টাকা অলরেডি খরচ হয়ে গেছে শুধু বেড়া বা ওই যে এতটুকু করতে, আরো বাকি কাজ তো আছেই। এবং আরো 3 মাস লাগবে এই কাজটা সম্পূর্ণ কমপ্লিট করতে। 3 মাস লাগবে শুধু এই কাজটা কমপ্লিট করতে। এখনো তো এখানে কোনো কিছু রোপণ করা হয়েছে কি? রোপণ করা হয়েছে না, সার আনা হয়েছে, সার দিব এবং পলি টাঙ্গাইতে উপরে দা এবং নেটের বেড়া হবে আরো। আচ্ছা সুপ্রিয় দর্শক, এখন আমরা একটু যাব ওইখানে। আমরা এখানে এই যে তাদের কাছ থেকে অনুমতি নিয়ে আসছি, আমরা অনেকক্ষণ ধরে আসছি কিন্তু এতক্ষণ তারা অনুমতি দিছিল না বা তাদেরকে আমরা পাচ্ছিলাম না। এখন তারা এখানে গেছে, তাদের কাছ থেকে মানে চায়নাদের কাছ থেকে আমরা অনুমতি নিয়ে তারপর ভিতরে ঢুকছি। এখন আমরা এখানে যাবো, একটু আমরা জাস্ট ভিডিও করবো, আর তো কোনো কিছু না। আসো, এই যে দেখেন এইখানে আসলে এই যে তারা ফল যে চাষ করবে, এটা হচ্ছে তাদের মানে চাষ পদ্ধতি, বা এখানে তারা রোপণ করবে, এগুলা কাজ চলতেছে রানিং। বিদেশিরা আপনারা সকলে জানেন, বিদেশিরা আসলে আরো কাছে আসো, বিদেশিরা তারা ফল ফ্রুটটাকে একটু বেশি ভালোবাসে, তারা এগুলাকে আসলে বেশি প্রাধান্য দেয়। তাদের আপনারা তো দেখতেই পারেন যে বিদেশিদের শরীর স্বাস্থ্য কত ভালো, তারা ভালো ভালো খাবার খায়, তার মধ্যে তারা ফল ফ্রুটটা একটু বেশি পছন্দ